সাপানা, ওই যে সাপানা না, বাবা সাপানার, সাপানা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাপানা চলে আসছে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা সাপানা চলে আসলো আমাদের মাঝে। এখন কি নাম? জমিদার না? এই জমিদার না? এই যে জমিদার আশরাফ, দেখেন দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জমিদার, ওই যে জমিদার, ওই যে চলে আসতেছে। জমিদারের মতনই চেহারা কিন্তু ভাই। হ্যাঁ, মানে এরা আসলে মানুষের সাথে কোনো অংশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নিক খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা কোথায় চলেছি জানেন? সেই গরুর রাজ্য এলাকা, অর্থাৎ পাবনা জেলা ফরিদপুর থানা বিলচক্কর ও ধনিয়া। ধোলা নদীর নাম অনেকেই আপনারা জানেন, সিরাজগঞ্জ সাজাদপুর উপজেলা রেশনবাড়ি। আসলে ধোলাই নদীর এই পারে পাবনা জেলা, আর ওই পারে পড়ছে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা। দর্শক, সেই ধুলাই নদীর তীরে অনেক বাথানিরা চলে আসছে গরু চড়াইতে। বর্ষার পানি চলে গেছে, এখন অলরেডি কালাই ঘাস, তারপর হচ্ছে আপনি ঘ্যামা ঘাস, মাসকলই, এইগুলো বুনে দিছে, আর এইগুলোই খাওয়াবে। প্রান্তিক খামারিরা অলরেডি চলে আসছে, এসে হাজার হাজার গরু, এই যেন অন্যরকম একটা গরুর রাজ্য। তো দর্শক, এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনাদের মন ভরবেই ভরবে। যারা গরুপ্রেমী তাদের জন্য ফেভারিট এক ভিডিও। আর আমি কোথায় থেকে গরু ক্রয় করি, কেমনভাবে গরু ক্রয় করি, কি জাতের গরু ক্রয় করি, এই যে দেখেন, আমি এই অঞ্চল থেকেই সাধারণত গরু ক্রয় করে থাকি। ফরিদপুর থানা বিলচক্কর ও ধনিয়া, কিংবা সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলা রেশনবাড়ি, এই অঞ্চলে সাধারণত জার্সির সাথে ফিজেনের করাজ গরু লালন পালন করে থাকে। দর্শক, আপনারা জানেন আমি জার্সি বা জার্সির সাথে ফিজেনের করাজ এই গরুগুলোকে অনেক ভালোবাসি। এমনকি আপনাদেরকে সবসময় সাজেশন দিয়ে আসতেছি যে আপনারা জার্সির সাথে ফিজেনের করাজ বা আমাদের পাবনা জেলার মানুষ কী ধরনের গরু লালন পালন করে, কী ধরনের গরুর সাথে লিপ্ত, সেই গরুগুলো আপনারা ক্রয় করেন। পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে বাথানিরা এই বাথানে নিয়ে আসে। 6 থেকে 7 মাস কি 8 মাস পর্যন্ত এই বাথানিরা থাকবে এখানে, গরু চড়াইয়া খাওয়াবে। বর্ষার পানি চলে আসলে সবাই সে সময়টা বাথানিরা বাথান ভেঙে বাড়িতে চলে আসে। দর্শক, আমি আপনাদেরকে বলেছি আর আগে যে বোকার বা প্রান্তিক খামারিদের কাছে আমার নাম্বার দেওয়া আছে এই অঞ্চলে। যখনই আমাকে ফোন দেয় সেই সময়টাই আমি চলে যাই, আর সাধারণত এমনিও মাঝে মধ্যে যাই, কারণ এই প্রাকৃতিক পরিবেশ আমাকে মনোমুগ্ধ করে। মানে আমি মাঝে মধ্যেই যাই এখানে একটু পাতলা হওয়ার জন্য, মনটা ফ্রেশ হয়ে যায়। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজ। আর সত্যি আমি তো গরুপ্রেমী, গরুকে অনেক ভালোবাসি।
দর্শক, এটা কিন্তু ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান না, এটা লালন পালন করে প্রান্তিক খামারিরা। এরা আপদ বিপদে অনেক সময় গরু বিক্রি করে। প্রথমত বিষয়টা হচ্ছে যে অনেক সময় টাকার প্রয়োজনে গরু বিক্রি করে, অনেক সময় আবার গরুর প্রবলেমের কারণে গরু বিক্রি করে। এই বিষয়টা অবশ্যই আপনারা হয়তো জানার প্রয়োজন আছে। আর সেক্ষেত্রে আমাকে অনেক মানুষই ফোন দিতে পারে যে ভাই এখান থেকে গরু ক্রয় করে দেন। এখান থেকে গরু মানে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে, এটাও সত্য কথা। তবে এটা ব্রোকারের মাধ্যমে বিভিন্ন দালাল বিভিন্ন ব্যাপারীকে ফোন দেয়, যেমন যেরকম দাম দিতে পারে কিংবা যার সাথে যেরকম ভালো সম্পর্ক। আমাকে ফোন দেয়, আমার বিভিন্ন জায়গায় তার মানে ব্রোকার বা ব্যাপার দালাল লাগানো আছে, তারা আমাকে ফোন দেয় বা ওদের কাছে যাই, আমি যা দেখি গরুটা যদি ভালো হয়। এছাড়া আপনারা তো জানেন যে আমি মানে 10-20টা 30টা 40টা গরু দেখে 1-2টা গরু কালেকশন করি, মানে সর্বোচ্চ ভালো পার্সেন্টের কিংবা বিপদে পড়ে গরু বিক্রি করতেছে সেইটার একটু সুযোগ নেই। তো যাই হোক দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি দেখতে থাকুন। থাকে খুব ভালো পার্সেন্টের, খুবই ভালো পার্সেন্টের একটা জার্সি। ঠিক আছে, কালো একটু অসুস্থ মনে হচ্ছে, কিন্তু ভালো পার্সেন্ট, খুব ভালো পার্সেন্ট। প্রত্যেকটা গরুই খুব নিরহ, খুব শান্ত। দেখছো কত শান্ত, প্রত্যেকটা গাভী বকনা যেখানে এখানে যে কটা গরু আছে সব নিরহ, একদম অনেক শান্ত। ঠিক আছে, খুবই শান্ত। আমরা খামারের ভিতরে দর্শক গেলাম, গিয়ে কিন্তু দেখলাম যে প্রত্যেকটা গাভী গরুই শান্ত, এমনকি ষাঁড় আছে এখানে, ষাঁড়ও অনেক শান্ত। যাই হোক, এই গরুর সাথে ভেড়া লালন পালন করে। আপনারা যারা গরুপ্রেমী, গরুকে অনেক ভালোবাসেন, তাহারা যদি একবার এখানে আসেন 100% গ্যারান্টি আপনি গরুর প্রেমে পড়ে যাবেন। গরু লালন পালন করা খুবই সহজ, আবার খুবই কঠিন। হ্যাঁ, তবে এই বিষয়বস্তুগুলো জানতে হবে, বুঝতে হবে। আমি কিন্তু আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে যারা নতুন উদ্যোক্তা, প্লিজ আপনারা লোভনীয় কোনো ভিডিও দেখে লোভ করতে যাবেন না। অনেক সময় বিশাল বড় বড় উলান, বিশাল বড় বড় দানবের মতন গরু অনেক কম টাকা বিক্রি হয়, আবার অনেক ছোট গরু অনেক টাকা বিক্রি হয়। অ্যাকচুয়ালি এগুলো জাতমানের উপর নির্ভর করে। অভিজ্ঞ ম্যাম যারা আছে তারা আসলে এই বিষয়বস্তুগুলো টোটালি খুব ভালোভাবে বোঝে, জানে। তো এই জন্য এই যে ভাইজান ভেড়া লালন পালন করতেছে। ভেড়া কয়টা আছে? 20-25টা আছে না? দলবদ্ধ হয়ে ঘাস খেয়ে এখন নদীর ধারে গিয়ে পানি খাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবাই দলবদ্ধ হয়ে পানি খাওয়ার জন্য নেমে যাচ্ছে নিচে। তো দর্শক, অনেক সুন্দর, মানে এই গরুগুলোর জাতমান খুব ভালো হয়, যে কোনো ওয়েদারে এরা নিজেকে সেটেল করতে পারে। এই যে এখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা, ঠান্ডার সময় এরকমভাবেই থাকবে। আবার অনেক সময় দেখা যাবে যে একধার চেয়ে এক সপ্তাহের মনে বৃষ্টি নামবে, বৃষ্টির ভিতরেও এরা থাকবে, কোনো সমস্যা হবে না। কারণ এই জার্সি ফিজিয়ান করাজ গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে এই গরুগুলো বাছুর দিতে কষ্ট হয় না, কনসাপে প্রবলেম হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, খাদ্য সামানা কম লাগে, আর এছাড়া দুধটা অনেক গাঢ়, অনেক ঘন, সুস্বাদু। বা গরুর ভিতরে থাকলে আপনার নিজেরও অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে। ছোট ভাই, ওইটা 15+ দুধ হয় তাই না? ওইটা হ্যাঁ তাই না? কিন্তু কই ওলানের সমস্যা আছে বানে, তাই না? হ্যাঁ, 7-8 লিটার দুধ হয়। আমি এরকম একটা আইডিয়া করতে চেয়েছিলাম যে 7 থেকে 8 লিটার কি 9 লিটার দুধ হয়। তো
তো যাই হোক দর্শক দেখেন, আর এটার দুধ আমার জানা মতে 7 থেকে 8 লিটার দুধ হয়, মিনি জার্সি, তাই না? হ্যাঁ, এটা মিনি জার্সি 7 থেকে 8 লিটার দুধ হয়। হ্যাঁ দর্শক দেখেন, পানিতে নেবে গেছে, মানে আমাদের যারা গরু চাইদলের মাঝখানে বেঁধে পালে তাদের গরু পানি দেখলে ভয় পায়, আর এই গরু পানিতে নেমে গেছে। কিছু কথা আপনাদেরকে একটু শেয়ার করি দর্শক। ওলান দেখে, দুধ দেখে কখনোই গরু ক্রয় করার চেষ্টা করবেন না। ওলান বড় করার উপায় আছে, দুধও ক্ষণিকের জন্য বেশি করার উপায় আছে। তাই পারলে জাত দেখে গরু ক্রয় করেন। জাত দেখে গরু ক্রয় করলে আপনি কখনোই প্রতারিত হবেন না। আর জাতের গরুগুলো কেমন দেখতে হয়, আমার ভিডিওগুলো ভালোভাবে দেখেন। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে জাতের গরুর ভিডিও, এগুলো দেখলে আপনার অনেক অভিজ্ঞতা অর্জন হবে যারা নতুন। দর্শক, উলান যেগুলো বড় কিংবা দুধ দেখায় দিবে, আপনি বাসায় নিয়ে যাবেন, দুধও কমে যাবে, উলানও শুকিয়ে যাবে, উলানের সাথে সাথে গরুও শুকিয়ে যাবে। এমনকি 1-2 সপ্তাহ পরে গরুকে আপনি চিনতেই পারবেন না যে কি গরু ক্রয় করে নিয়ে আসলাম আর কি গরু হয়ে গেল। আর এই সমস্যাটা পুরো বাংলাদেশেই। ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো খুদের ভাত কিংবা অখাদ্য কিছু খাবার আছে, এইগুলো খাওয়াইলে উলান পালান অনেক সুন্দর হয়। কিন্তু দর্শক, সেই উলান পালানগুলো ক্ষণিকের জন্য, এমনকি কিছু মেডিসিন ইউজ করলে গরুগুলো রিজেক্ট হয়ে যায়, গরুগুলো নষ্ট হয়ে যায়। অনেক সময় গরুটা জোরেও যায়, বাছুরও মারা যায়। এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা যারা নতুন উদ্যোক্তা তাহারা কখনোই ওলান পালান বা দুধ দেখে গরু ক্রয় করবেন না। জাত চেনেন, জাত দেখেন, দেখে গরু ক্রয় করেন। দর্শক, আজকের ভিডিওতে আমাকে হেল্প করতেছে মোহাম্মদ নাবিল রহমান, গরুর মেডিসিন বিশেষজ্ঞ, মানে গরুর ডাক্তারিক বিষয়ে অনেক ভালো বোঝে, অনেক ভালো জ্ঞান রাখে। তো সে ধোলাই নদী থেকে পানি খেয়ে এসে এখানে সব গরুগুলো রেস্টে আছে, অর্থাৎ কেউ শুয়ে আছে, কেউ দাঁড়া থেকে জাবর কাটাচ্ছে। আহ, কি সুন্দর। আবার কি 3টার দিকে আবার বের হয়ে যা কাঁচা ঘাস খেয়ে, দানাদার খাবার খেয়ে একদম সারা রাতের মনে এখানে চলে আসবে। তো দর্শক, এভাবেই গরু লালন পালন করে বাথানিরা। সাধারণত এখানে প্রায় 8 মাস পর্যন্ত থাকবে। বর্ষা মাস চলে আসলে সে সময়টা আবার বাসায় চলে যাবে। তবে দর্শক, আরেকটা কথা আপনাদেরকে বলি, জার্সি ফিজিয়ান গরু আপনি যদি মনে মনে চিন্তা ভাবনা করেন যে আমি জার্সি গরু ক্রয় করবো, আমার টাকা পয়সা আছে, হ্যাঁ আপনি ক্রয় করতে পারবেন, এটাও সত্য কথা। তবে একটু দেখে শুনে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে একজন প্রান্তিক খামারি 2টা কারণে গরু বিক্রি করে। প্রথমত টাকার প্রয়োজনে, আর দ্বিতীয়ত গরুর প্রবলেমের কারণে। অনেক সময় ব্যাপারী, কিছু অসাধু ব্যাপারীরা আছে, এই গরুগুলো রিজেক্ট গরুগুলো ক্রয় করে নিয়ে এসে অনেক আবল তাবল কথাবার্তা বলে, লোভনীয় কিছু কথাবার্তা বলে বিভিন্ন ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে দিয়ে বিক্রি করে। তো অবশ্যই ওই বিষয়গুলো মাথায় রাখবেন যে সবাই তা মানে টাকার জন্য পাগল। আপনি যেমন লাভবান হবেন গরু ক্রয় করে, উনিও গরু বিক্রি করে লাভবান হবে, সেই চিন্তা ভাবনা করেই গরু বিক্রি করতে যাবে। অবশ্যই এই চিন্তাগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে গরু ক্রয় করবেন। তোমাদের বাসা কোথায়? হুম, সিরাজগঞ্জের ভিতরে না? এই ওইটা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমরা কি দিনটা 24 ঘন্টায় থাকো সবসময়? তোমাদের বেতন কিরকম? এদিক হও। এই 9-10 হাজার। 10,000 টাকা বেতন তো কাঁদি বেতন। তোমার কয় টাকা বেতন? 5,000। তোমার এত কম কম কেন? নতুন তো। তুমি গাভী দুধ দোহন করতে পারো? পারো না? তুমি পারো না? না, ও কেবল এবার আইছি তো। এইবার নতুন আসছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গাভী কমই আছে। তো ওই যে ওই গরুটার দুধ কিরকম হয়? ওই যে যেটা, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, এটা গাব। ওটা গাব না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তবু তো ওটা তো প্রথম বাচ্চা দিবে না? না,
এর আগে বাচ্চা দিছে। এর আগে বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা। এই বাছুর এই যে এটা বাছুর। এটা বাছুর না? আচ্ছা। দুধ বাদ। কোয়ালিটির দুধ হইছে? এই জন্য অনেক মানুষ আমাকে বলে যে ভাই আপনার গরুগুলো মনে হয় 10-12 লিটার দুধ অন্য কোনো গরুর সাথে মিল নেই কেন? আসলে সাধারণত তো সাজাদপুর যাওয়া তো অনেক দেরি আছে। বাগাবাড়ির সাইডের যে গরুগুলো আছে কদিন আগে এই আসছো? গরুগুলো এরকমই হয়, জার্সির সাথে ফিজিয়ান করাস জার্সি, এই গরুগুলোই প্রান্তিক খামারিরা লালন পালন করে থাকে। তো দর্শক, আমার বাসায় একটা গাভী আছে, মানে আমার বাসায় আছে 2-3টা গাভী আছে, একটা ফিজিয়ান আছে আর 2টা আছে জার্সির সাথে ফিজিয়ানে করা আছে, যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জার্সির সাথে ফিজিয়ানে করাস, এই যে দেখেন, এটা খুব ভালো পার্সেন্টের একটা গাভী। এটা প্রথম ল্যাকটেশন, মানে খুবই ভালো একটা পার্সেন্টের একটা গাভী হবে আশা করা যাচ্ছে। তো যাই হোক, আপনারা যারা এরকম ধরনের গাভী গরু ক্রয় করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি 2,05,000 টাকা। তারপরে আমার সাথে কথাবার্তা বলতে পারবেন। এটা এখনও সময় আছে 20 থেকে 25 দিন। এই ভিডিওটা অনেক আগেকার, এখন ওনার সার্চে আর কি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কী ধরনের গাভী গরু ক্রয় করবেন। তো দেখেন, যদি পছন্দ হয় এটা ক্রয় করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে এই গাভীটা ক্রয় করতে পারেন নিশ্চিন্তে। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাস্তা পানি করতেছি। মানে অ্যাকচুয়ালি এখানে দোকানপাট, খাবার কোনো পরিবেশ কোনো জায়গায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বিস্কুট আর যে পানি, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আসলে আজান দিচ্ছে। তাহলে দুজনের সম্পর্ক কি? হ্যাঁ চাচি, দুজনের সম্পর্ক কি? স্বামী স্ত্রী নাকি আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কাকা, চিনতে পারছেন আমাকে? আমি গাছে বারনে আসলাম, ভুলে গেছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে এখন না? আচ্ছা আচ্ছা, আজ আসলাম না। তো যাই হোক দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মুরব্বী কাকার সাথে দেখা হয়ে গেল আবারও। অবশ্যই অবশ্যই, না না ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর সবচাইতে মজার বিষয়টা হচ্ছে যে এখানে প্রত্যেকটা গাভী গরুরই নাম আছে। এখন গাভী গরুর দুধ দোয়ান করবে। দর্শক, ভিডিওটি দেখতে থাকুন। একটু পরে আসবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, নামের অভাব নাই। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে বাংলা সিনেমার নায়ক নায়িকার নামটাই একটু বেশি আর কি। তো দর্শক, অনেক মজার বিষয়। প্রতিটা গাভীরই নির্দিষ্ট নাম আছে। আদরি, শাবানা, ববিতা, নায়ক নায়িকা। শাকিব খান থাকা লাগতো ভাই। শাকিব খান আছে না? শাকিব খান ছেলে হলে থাকতো। শাকিব খান আছে না রে? নাই না? হাসিনা আছে? হাসিনা আছে নাকি? চলে আসে, সঙ্গে সঙ্গে চলে আসে। কই পাখি কই? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, এটা জবা না? জবা না? জবা চলে আসছে দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আদুরি চলে গেল, জবা চলে আসলো। প্রত্যেকটা গরুকে পা বাইদে নেন না? পা বাইদে নেওয়া উত্তম, তাই না? সবসময় উত্তম হলো পা বেঁধে নেওয়া। তো দর্শক, আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, পা বেঁধে দুধ দোয়ান করার চেষ্টা করবেন। মানে এটা মনে করি যে পা বেঁধে নেওয়া, রাখতে দিলে একটা সমস্যা হতেই পারে, যেহেতু এরা হলো অবুঝ প্রাণী।
এখন কি নাম? জমিদার না? এই জমিদার না? এই যে জমিদার আশরাফ, দেখেন দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জমিদার রায় বাহাদুর চৌধুরী। এই জমিদার, ওই যে জমিদার, ওই যে চলে আসতেছে। এই যে জমিদারের মতনই চেহারা কিন্তু ভাই, হ্যাঁ মাথা মাথা কিন্তু একদম জমিদারের মতনই। কোন জেলার জমিদার? কোন জেলার? সিরাজগঞ্জ জেলার জমিদার না? আচ্ছা, এটার নাম কি ভাই? বিন্দুমালা। বিন্দু মাসি। আচ্ছা দর্শক, প্রত্যেকটা গরুরই নাম আছে, এটা নতুন কিছু। এইখানে কতদিন ধরা? আমি আছি 9 বছর। 9 বছর প্লাস হবে। আচ্ছা, বুঝতে পারছি, তো 9 বছর হবে দর্শক। কাকা আছে। এই শাবানা কই রে? শাপানা, ওই যে শাপানা নে। এই রে বাবা, শাপানা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে শাপানা চলে আসছে। তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা শাপানা চলে আসলো আমাদের মাঝে। কাকা আসবেন আবার, বুঝছেন? আসবেন, ভালো থাকেন ভাই, ভালো থাকেন ভাইজান, সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। এখানে এরকম খামার প্রায় 10 থেকে 15টার মতন আছে। দর্শক যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।